একটা বার দেখেন আমরা এখন 40 তলার উপরে আছি। খাওয়া দাওয়া নিয়ে কি কোনো ধরনের সমস্যা হয় কিনা এখানে? এত সুন্দর একটা সুইমিং পুল, এটা কিন্তু টোটালি ফ্রি। আপনাদের কাপড় ধোয়া থেকে শুরু করে কিছুই কিন্তু আলটিমেটলি নিজেদের করতে হবে না। এই জিমটা কিন্তু একবারই ফ্রি। আপনারা যারা ঢাকাতে অ্যাজ ইউজুয়াল থাকেন, হোস্টেলে এইরকম একটা রুমের মধ্যে 7 থেকে 8 জনকে তারা একসাথে কবুতরের খোপের মতো করে রাখে। ভাড়া কত জানেন? গেস ওয়াট? ইনফিনিট সুইমিং পুল, এটাও একদম ফ্রি। আমি এখন আছি 25 তলার উপরে এবং এত সুন্দর একটা ভিউ। আপনারা বাংলাদেশে হলে ভাড়া কত দিতেন? ওকে গাইস, সবসময় কিন্তু আমি আপনাদের সাথে বলে থাকি মাস্টার বেডরুম, সিঙ্গেল রুম, মিডল রুম, স্টুডিও অ্যাপার্টমেন্ট এগুলো আসলে দেখতে কেমন, কখনো কি ভেবে দেখেছেন? সো আজকে আমি আপনাদেরকে 3 থেকে 4 ধরনের বাসা দেখাবো, নিয়ে যাব বাসায় বাসায় এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো স্টুডেন্টরা সেখানে কিভাবে থাকতেছে। অ্যাকচুয়ালি এগুলোতে থাকা বাংলাদেশ থেকে কতটা সাশ্রয়ী এবং বাংলাদেশ থেকে কতটা বেটার, স্টুডেন্টদের কত সুন্দর এক্সপিরিয়েন্স প্লাস সুবিধা অসুবিধা সব কিছু কিন্তু আজকের ভিডিওটি দেখলে আপনাদের ক্লিয়ার হতে যাচ্ছে। মালয়েশিয়াতে আসার পরে আশা করা যায় এইটা নিয়ে আপনাদের কোনো প্রবলেমে পড়তে হবে না। সো চলুন আমাদের প্রথম বাসায় যাওয়া যাক। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার ফ্রেন্ডসদের বাসায়। দেখেন কতটা বিশাল, এগুলো এক একটা 30 তলা করে। আমাদের দেশের সর্বোচ্চ বিল্ডিং আমার জানা মতে 35 তলা। স্টুডেন্টরা কিন্তু এরকম বড় বড় বিল্ডিংয়েই থাকে মালয়েশিয়াতে এবং ভাড়াটা শুনলেও কিন্তু আপনারা খুবই অবাক হবেন। সো এখন যাব, যে আমি আলটিমেটলি আপনাদেরকে সবার আগে যেটা দেখাবো বাসাটা দেখাবো, এরপরে যেখানে নিয়ে যাব সেটা হলো যেই লবি আছে, সুইমিং পুল আছে প্লাস রুফ গার্ডেন আছে, সেখানে নিয়ে যাব। হয়তো আপনারা অবাক হচ্ছেন যে স্টুডেন্টরা এরকম বাসায় থাকে, এগুলোর জন্য আবার চার্জ দিতে হয় নাকি? একদমই না, একবার গেলে আপনারা বুঝতে পারবেন। সো এখন যাই, যে পার্কিংটা করি এবং বাসায় যেয়ে আপনাদেরকে দেখাই। 25 তলায় যাচ্ছি, বাসাটা মূলত 25 তলাতে। সো প্রত্যেকটা বিল্ডিংয়েই কিন্তু আপনাদের কার্ড সিকিউরিটির জন্য কার্ড পাঞ্চ করে আপনি চাইলে আপনার ফ্লোর প্রেস করতে পারছেন, আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাক্সেস পাচ্ছেন না। এইখানে সারিবদ্ধভাবে দুই পাশে সারি সারি করে বাসা সাজানো আছে। ম্যাক্সিমামই স্টুডেন্ট থাকে এইখানে, প্লাস নানা ধরনের নানা পেশার মানুষজনও থাকে। কতটা সুন্দর গাইজ দেখেন, যদিও গোছানো না, কারণ সাধারণত আমরা স্টুডেন্ট, এর থেকে বেশি আসলে কি এক্সপেক্ট করা যায়। জাস্ট এই ভিউটা দেখেন আপনারা, এত মারাত্মক একটা ভিউ আপনারা চাইলেই বাংলাদেশে পাবেন না। গেস ওয়াট? আমি এখন আছি 25 তলার উপরে এবং এত সুন্দর একটা ভিউ আপনারা বাংলাদেশে হলে ভাড়া কত দিতেন? এত সুন্দর একটা বাসার, এত সুন্দর একটা ভিউয়ের ভাড়া কত দিতেন আলটিমেটলি? সো চলুন, এত কথা না বলে আমরা ভিতরে যাই। শুরুতেই আমরা কিচেনে চলে যাই। এইখানে কিচেন আছে, দেখেন একটা কিচেনে যা যা থাকা প্রয়োজন ইউজুয়ালি তারা কিন্তু সেটা করে দেয়। ফ্রিজ, সুন্দর একটা ফ্রিজ আছে অনেক বড়, লাইটটা একটু জ্বালিয়ে দেই। এইখানে চুলা আছে, বেসিন আছে, প্লাস সুন্দর করে কিন্তু ক্যাবিনেট করা আছে এই বাসাটাতে। এই পাশে কিন্তু আপনার ওয়াশিং মেশিন পর্যন্ত আছে এবং আপনাদের কাপড় ধোয়া থেকে শুরু করে কিছুই কিন্তু আলটিমেটলি নিজেদের করতে হবে না। সো সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এই বাসাটাতে পেয়ে যাচ্ছেন। কি মারাত্মক একটা ভিউ পাওয়া যায় এইখান থেকে গাইজ দেখেন। সো এই বাসাটাতে মূলত 3টা রুম। আমি অ্যাজ ইউজুয়ালি আপনাদেরকে ভিডিও যেটা বলে থাকি, একটা মাস্টার বেডরুম, একটা মিডল রুম এবং একটা হলো সিঙ্গেল বেডরুম। সো আলটিমেটলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমটা হলো এরকম হয়। এখানে আমার 2টা ফ্রেন্ড থাকে, আপনারা দেখতে পারতেছেন 2টা বেড আলাদা আলাদা করে পার্টিশন দেওয়া আছে। এই যে এই মাস্টার বেডরুমটা, এটার থেকে কিন্তু আরও জোস ভিউ পাওয়া যায়। আপনারা যদি একটু দেখেন পুরো শহরের ভিউ কিন্তু পাওয়া যায়। এত সুন্দর রুমে আপনারা বাংলাদেশে থাকতে গেলে কত টাকা দিবেন বলেন? আমি যদি ঢাকার হিসাব করি, ইউজুয়ালি যদি আমি ঢাকার হিসাব করি, এরকম একটা এসি প্লাস ফুল ভিউ রুম আপনারা কিন্তু চাইলেই ঢাকাতে খুঁজে পাবেন না। কি তানবীর, এরকম একটা সুন্দর রুম কি বাংলাদেশে খুঁজে পাওয়া সহজ? না, অসম্ভব। অসম্ভব। আপনারা যারা ঢাকাতে অ্যাজ ইউজুয়াল থাকেন, সুপার হোস্টেলের সাথে সবাই পরিচিত আছেন। সুপার হোস্টেলে এইরকম একটা রুমের মধ্যে 7 থেকে 8 জনকে তারা একসাথে কবুতরের খোপের মতো করে রাখে। ভাড়া কত জানেন? 7 থেকে 8 হাজার টাকার ওপরে কিন্তু আপনার
ইউজুয়াল ভাড়াগুলো হয়ে থাকে জাস্ট ছোট একটা পার্টিশনের জন্য। এই রুমটার ভাড়া কত আপনারা শুনবেন? শুনলে হয়তো অবাক হবেন, 650 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 20,000 টাকা হয়। এত সুন্দর 25 তলার উপরে এত সুন্দর একটা বাসার ভাড়া এত কম হয়, এটা কিন্তু কল্পনারও বাহিরে। যদি 20,000 টাকা হয় রুমের ভাড়া, দুজন কিন্তু ইজিলি শেয়ার করে থাকতে পারেন। এই যে কত সুন্দর ওয়াশরুম আছে, এই পাশে অ্যাটাচ ওয়াশরুম, এই মাস্টার বেডরুমটাতে ক্যাবিনেট করা আছে, আলমারি দেওয়া আছে, একটা স্টুডেন্টের যাবতীয় যা লাগে সব কিছু আছে। পুরো রুমটা কিন্তু 20,000 টাকা করে আপনারা থাকতে পারছেন এবং ইজিলি 2 থেকে 3 জন কিন্তু এখানে আপনারা শেয়ারিংভাবে থাকতে পারছেন। আপনারা যারা কাপল আছেন, কাপলরা কিন্তু কম খরচে এই মাস্টার বেডরুমটা নিতে পারেন। এখানে অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন 20,000 টাকা করে, এবং স্টুডেন্টরা যদি শেয়ার করেন আপনারা 2-3 জন, 20,000 টাকা কিন্তু 2-3 ভাগে কমে গেল আলটিমেটলি। সো এখন আমি আপনাদেরকে নিয়ে যাই নেক্সট যে ক্যাটাগরির রুম আছে এইটা। এর আগে আমি আপনাদেরকে দেখাই এই যে মিডল রুম যেটা এবং সিঙ্গেল রুম, এটা কিন্তু ইউজুয়াল বাসাগুলোতে মালয়েশিয়াতে অপোজিটও হয়ে থাকে, এবং এই দুইটা রুম কিন্তু একসাথে ওয়াশরুমের সাথে শেয়ারিং হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার আরেকটা ফ্রেন্ডের রুম। আনফর্চুনেটলি গোছগাছ করে রাখে না আমাদের হাবিব। সো দেখেন আপনারা এখানে কিন্তু 2টা বেড আছে, সুন্দর করে 2 জন কিন্তু ইজিলি থাকতে পারেন। এখন এই রুমটার রেন্টটা কিন্তু ওটা থেকেও ইউজুয়ালি 50 থেকে 100 রিঙ্গিত কম হয় অ্যাজ ইউজুয়াল। এটার ওয়াশরুম শেয়ারিং থাকে আপনার এই সিঙ্গেল রুমের সাথে। সো দ্যাটস ওয়াই এই রুমটা কিন্তু আপনারা 550 রিঙ্গিত থেকে শুরু করে 600 রিঙ্গিতের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আলটিমেটলি, যেটাও কিন্তু দেশের তুলনায় খুবই কম। আপনারা 2 জন ইজিলি শেয়ার করে থাকতে পারেন। সো এখন আমি আপনাদেরকে নেক্সট রুমে নিয়ে যাব। নেক্সট রুমটা হলো আমাদের সিঙ্গেল রুম। এখানে যদি আপনাদেরকে দেখাই, অন্যান্য রুমের মতো এখানে কিন্তু আপনাদের কোনো ভিউ পাওয়া যায় না, তবে আলটিমেটলি সাইজ একটু ছোট হয়, মিডল রুম থেকে একটু ছোট হয়। মাস্টার বেডরুম এবং মিডল রুম এক সাইজ হলেও সিঙ্গেল রুমটা কিন্তু একটু ছোট হয়। আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই, এটা হলো সিঙ্গেল রুম। এখানে কিন্তু 2টা স্টুডেন্ট ইজিলি শেয়ার করে থাকতে পারে। আলটিমেটলি একটু অগোছলো করে রাখা, কারণ আমি তাদেরকে জানিয়ে আসি নাই, দ্যাটস ওয়াই কিন্তু অগোছলো করে রাখছে। আলটিমেটলি এটার ভাড়া কিন্তু 450 রিঙ্গিত থেকে 500 রিঙ্গিত হয়ে থাকে, কিছু কিছু জায়গায় 300-400তেও পাওয়া যায় আলটিমেটলি। তবে এই বাসার ভাড়াটা আমি বললাম। এখন এই যে এই রুমগুলো না, এই রুমগুলোর জন্য কিন্তু একটা কমন, এই 2টা রুমের জন্য কিন্তু কমন ওয়াশরুম আছে। কমন ওয়াশরুমটা মোটামুটি খুব স্পেশিয়াস এবং সুন্দর। আলটিমেটলি আপনাদেরকে আর না দেখাই, একটা বাসায় যাবতীয় যত ধরনের সুবিধা থাকা প্রয়োজন সবগুলো কিন্তু এই বাসাতে আপনারা পাচ্ছেন। মাস্টার বেডরুমের ওয়াশরুমটা যদি দেখাই, এটাও কিন্তু জোস। কী আছে এখানে দেখেন, বেসিন থেকে শুরু করে এখানে কিন্তু গিজার পর্যন্ত আছে। আপনারা জাস্ট ইমাজিন করেন বাংলাদেশে থাকতে হলে কত টাকা প্রয়োজন হতো আলটিমেটলি আপনাদের। সো এই বিবেচনাটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম আলটিমেটলি। সো চলুন এখন যাওয়া যাক যে কমন স্পেসটা আছে সুইমিং পুলের ওইখানে, এবং আপনাদেরকে এই যে ভাড়ার সাথেই কিন্তু সুইমিং পুল থেকে শুরু করে সব কিছু ইনক্লুডেড। সো চলুন যাওয়া যাক। এটা হলো এই বাসার যেই কমন স্পেস আছে এইটার ভিউ। এটা মূলত 5 তলায় অবস্থিত, এবং এইটার নিচে আপনারা যদি একটু দূর থেকে দেখেন 5 তলার পর্যন্ত কিন্তু জাস্ট গাড়ি পার্কিং, আর বাকি যেই 25 তলা আছে এটা কিন্তু বাসা। এইখানে যদি আপনারা দেখেন কত সুন্দর একটা মনমুগ্ধকর ভিউ। এই যে এত বড় বিশাল একটা সুইমিং পুল, আমরা বাংলাদেশে কিন্তু সাধারণত সুইমিং পুলে যেতে হলে কি করি, কোনো একটা রিসোর্টে সপ্তাহে একদিন সবাই মিলে 150 টাকা 200 টাকা করে দিয়ে কিন্তু একটা রিসোর্টে যাই, কিন্তু এই সুইমিং পুলটা কিন্তু পুরো বাসা রুমের সাথে ফ্রি, কোনো ধরনের টাকা দিতে হবে না। এর থেকে কিন্তু জোস আছে, যেটা আমি আপনার পরের বাসাতে দেখাচ্ছি। তবে আপনারা যদি দেখেন কি সুন্দর, পানি সব সময় চেঞ্জ হচ্ছে, কত ওয়েল মেইনটেইন একটা সুইমিং পুল। এটা কিন্তু আলটিমেটলি আপনারা আপনাদের রুমের যে ভাড়ার কথা বলছি না, এটার সাথেই পেয়ে যাচ্ছেন। ওই যে একটা কথা বলেছি, আপনারা যদি ঢাকায় থাকতেন কত টাকা ভাড়া লাগতো, ধরলাম এই টাকা দিয়েই আপনারা ঢাকাতে থাকলেন। ঢাকাতে থাকার পরে আপনারা কি চাইলে এই সুইমিং পুলটা পেতেন? এত সুন্দর একটা এনভায়রনমেন্টে আপনারা কি বাসা পেতেন? কখনোই পসিবল না। সো এত কমে আপনারা এই রকম একটা জায়গায় থাকতে পারতেছেন, এত সুন্দর একটা ভিউ এনজয় করতে পারতেছেন, এবং সেটাও কিন্তু আপনাদের হাতের নাগালে। আপনাদের এই বাসাটা যদি আপনারা ইউরোপ, USA,
অস্ট্রেলিয়া দুবাইয়ের কথাই যদি বলি, এটা কিন্তু প্রায় 10 থেকে 20 গুণ বেশি ভাড়া হতো, যেটা আলটিমেটলি এইখানে খুবই কম। সো চলুন এখন আমি আপনাদের আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতে নিয়ে যাই, ওকে জিজ্ঞাসা করি এখানে থাকার এক্সপিরিয়েন্সটা কি। সো আমার সাথে আমার ফ্রেন্ড আছে তানবীর। তানবীর, কী অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ বন্ধু। আচ্ছা, এই যে এখানে যে আসলে তুই থাকতেছস, কোনো ধরনের কি কোনো সমস্যা হইতেছে? আসলে আমরা কিন্তু বাংলাদেশে অনেক সুন্দর পরিবেশ পাই, খাওয়া দাওয়া নিয়ে খুব সুবিধা পাই। সো এখানে কি এই সমস্যাগুলো হয় কি না? খাওয়া দাওয়া নিয়ে কি কোনো ধরনের সমস্যা হয় কি না এখানে? না, খাওয়া দাওয়া নিয়েও কোনো সমস্যা হয় না। এখানে আমরা ইকো ফ্রেন্ডলিভাবে চলতে পারতেছি। এই যে দেখ, যখন মন চাচ্ছে আমরা এখানে এসে সুইমিং করতেছি, আবার এই যে পাশে বসে থাকতেছি, আড্ডা দিতেছি। এক্স্যাক্টলি। আবার এই যে ভার্সিটিও কাছে একদম। আমাদের ভার্সিটিও কিন্তু ঠিক অপোজিটে, ওই যে ওইখানে কিন্তু ভার্সিটি আছে, এই দিকে আরও কয়েকটা ভার্সিটি আছে, আর ওই পাশেও কিন্তু আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে। খাওয়া দাওয়ার যে ব্যাপারটা আমি ওকে আস্ক করছিলাম, আচ্ছা খাওয়া দাওয়া কি রান্না বান্না করে অ্যাজ ইউজুয়ালি কিভাবে একটু হ্যাঁ, যদি সবাইকে বল। এই তো দেখা যাচ্ছে যে মাসের শুরুতে হচ্ছে সবাই টাকা কালেক্ট করে বাজার করে নেই, দেন হচ্ছে আমরা নিজেরা বাসায় ইচ্ছা মতো রান্না করে খাইতেছি। আর সবচেয়ে ভালো কথা যেটা, সেটা হলো আমাদের বাসার নিচেই কিন্তু অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি ক্যাফে থেকে শুরু করে মালয়েশিয়ান, পাকিস্তানি সব ধরনের কিন্তু আছে। এই যে এই সুবিধাগুলো আপনি মালয়েশিয়াতে থাকলেও কি একটা বাংলাদেশের যে এনভায়রনমেন্ট এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং আমাদের সামনে আপনারা যেই দূরের ভিউগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু মারদেকা 118 টাওয়ারও কিন্তু দেখা যায়। সো আসলেই কিন্তু জোস। হ্যাঁ, আশা ছাড়া আসলে গাইস এই জিনিসগুলো কিন্তু আপনারা চাইলেই যত ভিডিও করি না কেন বুঝতে পারবেন না। সো চলুন এখন আমরা আমাদের যে নেক্সট স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে সেটা দেখা যাক। যারা একটু প্রাইভেসি পছন্দ করেন, চান একা একই থাকতে, অথবা যারা কাপল আছেন তাদের জন্য কিন্তু এই স্টুডিও অ্যাপার্টমেন্টটা তুলনামূলক ভাড়াটা একটু বেশি, কিন্তু বাংলাদেশের সাথে যদি তুলনা করি একটা ঢাকার ফ্ল্যাট রেন্ট নেওয়ার কিন্তু ইকুইভ্যালেন্ট। সো চলুন যাওয়া যাক। তো গাইস এখন আমি আপনাদেরকে নিয়ে আসছি যে স্টুডিও অ্যাপার্টমেন্টে। এইখানে আমি আপনাদেরকে পুরো বাসাটা ঘুরিয়ে দেখাবো এবং ভিডিওর লাস্টে যে আমি আপনাদেরকে কিছু অসাধারণ ফ্যাসিলিটি দেখাবো, যেই ফ্যাসিলিটিটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এবং মালয়েশিয়াতে আসা যেই ধারণাটা এইটা নিয়ে খুব ভালো একটা ধারণা হতে যাচ্ছে। সো এখন চলুন বাসাটাকে দেখা যাক। এরপরে আমি আপনাদেরকে রাতে যেই এই বাসাটার ফ্যাসিলিটিসগুলো আছে, সুইমিং পুল, রুফ গার্ডেন, বারবিকিউ গার্ডেন, এভরিথিং আমি আপনাদেরকে দেখাবো এবং এতটা জোস আপনারা এক্সপেকটেশনেও কিন্তু নেই। সো চলো দেখা যাক। শুরুতে আমি যেটা দেখাবো এটা হলো মূলত পুরো স্টুডিও অ্যাপার্টমেন্ট। আমি যদি আপনাদেরকে স্টুডিও অ্যাপার্টমেন্টের একটু ওভারভিউ দেই, এখানে আপনারা দুইটা দরজা দেখতে পাচ্ছেন, রাইট? এই যে একটা দরজা, এই যে একটা দরজা, এটা হলো মূলত রুমের দরজা এবং এটা হলো এটার যেই ডাইনিং স্পেস, এইখানে আছে কিচেন এবং ওটা হলো আপনার আমার বেডরুমটা। মূলত আপনাদেরকে যদি একটু দেখাই কতটা জোস কিচেন, এখানে একটা ওভেন আছে, এখানে আছে ফ্রিজ আছে, অনেক সুন্দর একটা ফ্রিজ আছে এইখানে, পাশাপাশি খুব সুন্দর করে কিচেন ক্যাবিনেট করা আছে। চুলাটা যদি দেখাই আপনাদেরকে, এই যে ওপরে যেই আপনার রান্নার যে এইটা টেনে, আমি এক্স্যাক্টলি নামটা ভুলে গেছি এইটার। সো এখানে চুলা আছে, ইলেকট্রিক চুলা আছে, আপনারা খুব সুন্দর ফাংশনালিটির চুলা আছে, ফিল্টার আছে, সুন্দর একটা সিঙ্ক আছে, পাশাপাশি ভিতরে আমি আমার বাজার সব কিছু রেখে দিছি। অনেক সুন্দর কিন্তু আপনার বাসার যেই কিচেনটা অ্যাটলিস্ট অনেক স্পেসিয়াস, এখানে কিন্তু অনেক জায়গা আছে জিনিসপত্র রাখার। পাশাপাশি এইটা হলো মূলত এটা যেই ড্রয়িং রুম বলে থাকি আমরা, ডাইনিং, এখানে ছোট মিনি বার আছে, আপনারা বসে কিন্তু ফ্রেন্ডসরা একসাথে খেতে পারছেন। আমি আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে, ভাই ব্রাদার যারা আপনারা আসেন তাদেরকে নিয়ে বসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করি। এইখানে মূলত সবাই টিভি দেখি, গেম খেলি PS5 দিয়ে। পাশাপাশি এই যে এখানে আমার ওয়ার্ক স্পেস, এখানে আমি মূলত আমার পড়াশোনা স্টাডি করি। খুব সুন্দর একটা টেবিল, আর এখান থেকে যদি ভিউটা দেখাই, অসাধারণ মারাত্মক ভিউ দেখা যায়। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখেন এখান থেকে কি সুন্দর ভিউ দেখা যায়। আর এই যে দেখেন নিচে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুলটা, এটা আপনাদেরকে পরে নিয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু পুরো শহরের অসাধারণ ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন। এখন যদি আমি বেডরুমটাতে যাই, বেডরুমটা কিন্তু অসাধারণ। আপনারা যারা প্রাইভেসি পছন্দ করেন বা কাপল থাকতে চান তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট।
অনেক সুন্দর করে কিন্তু দেখেন আপনারা এখানে একটা জানালা পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর একটা জানালা পেয়ে যাচ্ছেন। এখান থেকে রাতে খুব সুন্দর বাহিরের ভিউ পাবেন আপনারা। প্রত্যেকটা রুমে এসি আছে, এই যে ফ্যান দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা আপনার রিমোটে কন্ট্রোল হয়, ডিজিটাল যেই ফ্যানটা আছে। পাশাপাশি কত সুন্দর করে কিন্তু এখানে আপনার আলমারি দেয়া আছে, আপনারা চাইলে খুব স্পেশিয়াস একটা জায়গা পেয়ে যাচ্ছেন কাপড় রাখার জন্য। পাশাপাশি যে আপনাদেরকে দেখিয়েছিলাম না আমি এই আপনার দুইটা দরজা ওয়াশরুম, এই দুইটা কিন্তু কানেক্টেড। হ্যাঁ, এই দুইটা কিন্তু কানেক্টেড। আপনারা যদি ওয়াশরুমটা দেখেন, খুব জোস কিন্তু ওয়াশরুমটা, খুব জোস একটা ওয়াশরুম। দুইটা সেকশন থাকে, একটা হলো গোসলের জন্য, একটা এই যে আপনাদের নর্মাল যেই সেকশন আছে। পাশাপাশি এইখানে আপনারা ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন। এই যে যেই দরজাটা আমি দেখিয়েছি এটা কিন্তু ওইটারই দরজা। মানে বাসার অনেক সময় আছে না, আপনারা রান্নাঘরে কিচেনে থাকেন কিন্তু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তখন আপনাদের আলটিমেটলি ঘরে আসতে হচ্ছে না, অথবা গেস্ট বা ফ্রেন্ডরা যখন আসেন তাদের জন্য মূলত কিন্তু এটা খুবই সুবিধাজনক হতে যাচ্ছে আলটিমেটলি। সো এই তো এটাই ছিল মূলত বাসার স্ট্রাকচার। আর আলটিমেটলি আপনাদেরকে এখন আমি যেখানে নিয়ে যাব সেটা হলো আমার যেই বাসার ড্রয়িং রুমটা আছে, সরি সুইমিং পুল বা রুফ গার্ডেন আছে, সেইখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যেয়ে আমি সব কিছুই দেখাবো। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, দেখেন প্রত্যেকটা যে ফ্যান, এসি, এগুলো কিন্তু খুবই মডার্ন ডিজিটাল ওয়েতে এগুলোকে প্রতিস্থাপন করা। আর ভাড়ার ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলি, ভিডিওর লাস্টে কিন্তু আমি আপনাদের ভাড়াটা বলে দিচ্ছি আলটিমেটলি। সো চলুন এখন রুফ গার্ডেনে বা সুইমিং যেই পুলের সেকশনটা আছে ওইখানে যাওয়া যাক। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, আপনারা দেখেন বিল্ডিং কিন্তু 40 তলাতে। এখন আমি 40 তলার উপরে যাব এবং আপনাদেরকে এই যে ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো দেখাবো। সো চলুন 40 তলায় যাওয়া যাক এবং আপনাদের রুফ গার্ডেনটা সবার আগে দেখানো যাক। এখন হ্যাঁ, দেখে অন্ধকার মনে হলেও এই পাশে লাইটগুলো অফ হয়ে গেছে। এখানে কিন্তু অনেক সুন্দর করে লাইটিং বা যেটাই বলি না কেন ইন্টেরিয়র করা থাকে, কিন্তু এখন প্রায় ক্লোজিং টাইম চলে আসছে, কারণ 10টার দিকে সিকিউরিটির জন্য ছাদ ক্লোজ করে দেয়। জাস্ট একটা বার দেখেন, আমরা এখন 40 তলার ওপরে আছি। অ্যান্ড এই ভিউটা আপনারা কি বাংলাদেশে পাবেন কি না কমেন্ট করে আমাকে জানান। 40 তলার উপরে আছি আমরা, দেখেন কি সুন্দর মারাত্মক একটা ভিউ পাওয়া যায়। এই জায়গাটা, এই যে আমার হাতের ডান পাশে এই যে আমার বিল্ডিং যেটা আছে, এখানে কিন্তু যেই ব্যাডমিন্টন কোর্ট আছে, ব্যাডমিন্টন, টেনিস, এই রুফ গার্ডেনে কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে দেখতে পারেন বিবিকিউ জোন আছে। আপনারা যারা বারবিকিউ পার্টি করতে পছন্দ করেন, আমরা কিন্তু মাঝে মাঝে এখানে বারবিকিউ করে থাকি, খুব সুন্দর করে কিন্তু বারবিকিউ করা। সবচেয়ে বড় কথা হলো কি সুন্দর মাশাল্লাহ চাঁদ দেখা যাচ্ছে, কি সুন্দর স্নিগ্ধ একটা বাতাস বইতেছে। আমরা কিন্তু ফ্রেন্ডসরা প্রায় এখানে বসে আড্ডা দেই, একসাথে গল্প করি, এই গেমস খেলি, নিজেদের লেজার অ্যাক্টিভিটিসগুলো কিন্তু এইখানে আমরা পূরণ করে থাকি। পাশাপাশি এইখানে কিন্তু আরেকটা সেকশন আছে, আপনারা যদি একটু দেখেন, এখানে মূলত বারবিকিউ করে থাকি আমরা। এই তো সব মিলে ওভারঅল খুবই কিন্তু সুন্দর, মনমুগ্ধকর। এটার ভাড়াটা কিন্তু আমি আপনাদেরকে যেটা বললাম ভিডিও লাস্টে দেখাবো। এবং এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এইটার 8 তলাতে। বিল্ডিংটা 40 তলা এবং 8 তলা পর্যন্ত হলো বিল্ডিংয়ের পার্কিং, এবং 8 তলায় যেয়ে কিন্তু আমি আপনাদের সুইমিং পুল আছে, সুইমিং পুলে নিয়ে যাব, ইনফিনিট সুইমিং পুল দেখাবো। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে, ওইটা দেখাবো। ওই পাশে আরেকটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের ছাদেও কিন্তু আপনাদের ছাদে এইরকম একটা জায়গাতে ধরেন সুইমিং পুল দেওয়া আছে, যেটা কিন্তু সত্যিই মারাত্মক। হয়তো পরে কখনো ওই বিল্ডিংটাতে নিয়ে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু সবগুলো বিল্ডিংয়ে এক না, আপনারা যারা আসবেন বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন রকম হয়ে থাকে, তবে কমনলি কিন্তু এইরকমটাই হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল। সো চলুন 8 তলায় যাওয়া যাক এবং ইনফিনিট সুইমিং পুল, আদার যে অ্যাক্টিভিটি ওগুলো দেখা যাক। আমি মেনশন করেছিলাম আমাদের বিল্ডিংগুলো অ্যাজ ইউজুয়ালি মালয়েশিয়াতে এইরকম 8 তলা পর্যন্ত কার পার্কিং। আমি কিন্তু কার পার্কিংয়ে আছি এবং আপনাদেরকে এখন যেখানে নিয়ে যাচ্ছি ফ্রি জিমে। সো চলুন আপনাদেরকে ফ্রি জিমে নিয়ে যাওয়া যাক। এবং এই জিমের জন্য কিন্তু আপনাদেরকে 1 টাকাও এক্সট্রা খরচ করতে হবে না, এটা বাসা ভাড়ার সাথে কিন্তু ইনক্লুডেড থাকে। জিমে অ্যাক্সেস করার জন্য আপনাদেরকে কিন্তু আলটিমেটলি কার্ড পাঞ্চ করতে হবে। এই যে আপনারা যে ফ্রি জিমটা দেখতেছেন, এটার জন্য কিন্তু আপনাদের 1 টাকাও পেমেন্ট করতে হবে না, টোটালি ফ্রি।
বিল্ডিংয়ের ভাড়ার সাথে কিন্তু আপনাদের ইনক্লুডেড। দেখেন এখানে কিন্তু মোটামুটি সবগুলোই যেই আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন। মোটামুটি একটা প্রিমিয়াম জিমের ফিল কিন্তু পেয়ে যাচ্ছেন। এসি আছে জিমে অ্যান্ড খুবই মারাত্মক কিন্তু আসলে এগুলো কিন্তু শুধুমাত্র আমি মালয়েশিয়াতেই দেখেছি যে আলটিমেটলি এত ফ্যাসিলিটি একটা বাসা। এই সব কিছু কিন্তু একবারেই ফ্রি, আপনার কোনো টাকা দিতে হবে না। এইটা মূলত আমি আমার বিল্ডিংয়ের 8 তলায় চলে আসছি। আপনারা কি বিশ্বাস করবেন কি না জানি না, এই 8 তলার উপরে কিন্তু এরকম আপনারা সুইমিং পুল পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হলো এইখানে যেই বিশাল এই সুইমিং পুলটা যে এত বিশাল, আপনারা হয়তো ক্যামেরাতে দেখে বুঝবেন না। দেখেন কতটা ফ্রেশ ওয়াটার, এখানে পানি চেঞ্জ হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো আমি আপনাদেরকে যদি একটু নেমে দেখাই, আমি এটা কিন্তু টোটালি ফ্রি। এত সুন্দর একটা সুইমিং পুল, এটা কিন্তু টোটালি ফ্রি। এটার জন্য আপনার কোনো ধরনের টাকা চার্জ করতে হবে না। এখানে কিন্তু সুইমিং পুলের পাশাপাশি এখানে আরও অনেক অ্যাক্টিভিটি আছে। উপর থেকে লাফ দেওয়া যায়, আরও ফ্রেন্ডসদেরকে নিয়ে আপনারা এখানে এনজয় করতে পারছেন। আমার মালয়েশিয়ার এই জিনিসগুলো ভাল লাগে যে এত সুন্দর একটা সুইমিং পুল, 40 তলা বিল্ডিং, 8 তলার উপরে সুইমিং পুল, টোটালি কিন্তু ফ্রি, কোনো ধরনের এক্সট্রা কোনো চার্জ নেই। বিল্ডিংয়ের সাথেই কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। আপনারা যদি দেখেন ফ্রেন্ডসরা একসাথে বসে আড্ডা দিতে পারবেন। এইখানে কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের জন্য রাইডস বা যাই বলি না কেন যে ইনডোর স্পোর্টসগুলো আছে এগুলো কিন্তু আছে। এই যে এইখানে কিন্তু বসে আপনারা একসাথে স্টাডি করতে পারছেন, ছোট স্টাডি টেবিল। ওই যে ওই পাশে কিন্তু আমাদের ওই বিল্ডিংটা ছিল যেটা আমি ওই দিন আপনাদেরকে নিয়ে গেছি। সো চলেন এখন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক যে ইনফিনিটি সুইমিং ভিউটা আছে ওইখানে নিয়ে যাওয়া যাক। আমার যেটা সবচেয়ে জোস লাগে, আমার বেস্ট পার্ট মনে হয় ইনফিনিটি যেই সুইমিংটা আছে ওইখানে। সো চলুন সামনে যাওয়া যাক। আরেকটা জিনিস আমি মিস করেছি, এইখানে কিন্তু আপনাদের যেটা বলে ওয়াশরুম আছে, পাশাপাশি জিমও কিন্তু আছে। আপনারা কিন্তু ফ্রি জিম পেয়ে যাচ্ছেন সাথে করে। কত সুন্দর একটা বাতাস বইতেছে গাইস। এইখানে আপনারা হয়তো পানির যেই মোশনটা আছে এটা দেখে বুঝতে পারতেছেন। এখানে খুব সুন্দর বাতাস, এই দেখেন। পাশাপাশি এই যে আমার সবচেয়ে বেস্ট পার্ট মনে হয় এই জায়গাটাতে বসলে আপনাদের মাইন্ড রিল্যাক্সের একটা জায়গা। দেখেন 8 তলার উপরে ইনফিনিট সুইমিং পুল, এটাও একদম ফ্রি। আপনারা কিন্তু যে কোনো সময় 24 ঘন্টা এরকম একটা জায়গায় অ্যাক্সেস পাচ্ছেন, তাও কোনো ধরনের টাকা দিতে হচ্ছে না। হ্যাঁ, এইখানে আপনারা যদি দেখেন ছোটো একটা টেবিলের মতো দেওয়া আছে, আপনারা কিন্তু বসে সবাই একসাথে ভিউ এনজয় করতে পারবেন। দেখেন কত সুন্দর চাঁদ উঠেছে উপরে। এই পাশে আরও এটার যে গ্রুপ বিল্ডিংগুলো আছে এগুলো আছে। এই পাশে কিন্তু পুরো শহরের একটা ফাঁকা খোলামেলা ভিউ পাওয়া যাচ্ছে। অসাধারণ কিন্তু, তাই না? আসলেই অসাধারণ, আমার খুবই ভালো লাগলো। এই যে দেখেন ফ্রেন্ডসরা মিলে এখানে আমরা কী করি, অ্যাজ ইউজুয়ালি শুয়ে শুয়ে আমরা গেমস খেলি মূলত, এবং এই যে ভিউটা আছে এটা এনজয় করি। সো এইরকম একটা ফ্রি 8 তলার উপরে ইনফিনিট সুইমিং এনজয় করতে হলেও কিন্তু আপনাদের মালয়েশিয়াতে আসা উচিত আলটিমেটলি। সো আশা করা যায় আপনাদেরকে এই যে সেকশনটা আছে এটা দেখাতে পেরেছি। আমি ভাবতে পারিনি আপনাদেরকে এইভাবে আমি কখনো দেখাতে পারবো, কারণ হয়তো সময় সুযোগের কারণে ভিডিওটা করা হয়ে ওঠেনি। অনেক আগেই চেয়েছিলাম করার জন্য, কিন্তু করতে পারিনি। সো আশা করি আপনারা এনজয় করেছেন ভিডিওটা, এবং ভিডিওটাতে আমি আপনাদেরকে সব কিছু তুলে ধরতে পেরেছি। তারপর আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে বাসা ভাড়া বা এই রিলেটেড কোনো হেল্প নিয়ে আমাকে ডিএম করতে পারেন। পাশাপাশি আপনারা যারা মালয়েশিয়াতে আসেন, আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে এইরকম সুন্দর সুন্দর জায়গাতেই অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।